আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, যে কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, গ্রামীণ পরিবেশে কীভাবে দেশি মুরগি পালন করা হয়ে থাকে, আজকে আমরা সরাসরি একজন খামারির কাছ থেকে জেনে নেব যে তিনি তার দেশি মুরগিকে কি কি খাদ্য খাওয়ায় থাকেন এবং সুস্থ রাখার জন্য কীভাবে প্রাকৃতিকভাবে তিনি ওষুধ ব্যবহার করে থাকেন। তাহলে চলুন ভিডিওটি আমরা শেষ পর্যন্ত দেখে নেই। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি আজকে আপনার বাড়িতে আসলাম যে অনেকগুলো আপনার দেশি মুরগি আছে, 7-8টা এবং 10টি চীনা হাঁস আছে, তাই না? এই চীনা হাঁস এবং দেশি মুরগি পালতে যেয়ে আপনি কি কি খাদ্য ব্যবহার করেন আপনার হাঁস মুরগিকে? আমি এই কুড়া, এই ফিশ মিল, তারপর গমের ভুসি, এগুলো মিক্সার করে তারপর ওদের খাওয়ালে ওরা দৃষ্টিপুষ্ট হয়, ডিম দেয় বেশি বেশি, ভালো খায়, খাওয়া চাহিদাটা ভালো থাকে। এর মধ্যে আবার ভাত দেই, ভাত এসবগুলো দিলে বেশি মানে খাওয়া চাহিদা থাকে, ভালো ডিম দেয় তো ভালো, তাই তো? হ্যাঁ, ডিম দেয় ভালো। আমরা তাহলে কি ডিম দেওয়া বেশি পরিমাণ ডিম পাওয়ার জন্য আমরা দেশি মুরগির এই খাদ্যগুলো খাওয়া দেব, ডিমও দিয়ে দেব। হ্যাঁ, তো মেশান, আপনার খাদ্যটা একটু মেশান, পানি দিয়ে আপনি যে চুন দিচ্ছেন কিসের জন্য তাহলে? এই চুনটা দিচ্ছি, এই চুনটা হলো ক্যালসিয়াম বাড়ায়, যার ডিমের খোসাটা শক্ত হয়, ভালো হয়, ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয় মুরগির, তাই তো? পূরণ হয়। আচ্ছা, আর এটা হলুদের গুঁড়া দিচ্ছেন, তাই তো? হলুদটা দিচ্ছে যে এটা অ্যান্টিবায়োটিকের কাজ করে, যাতে মুরগিটা সুস্থ থাকে, ভাইরাস মুক্ত থাকে, ভাইরাস মুক্ত থাকে। ও আচ্ছা, ঠিক আছে। দর্শক বন্ধুরা, আমরা জানতে পারলাম যে হলুদের গুঁড়া এবং ক্যালসিয়ামের জন্য চুন ব্যবহার করলাম। এই দুটো হচ্ছে ক্যালসিয়ামের কাজ করবে, এই হলুদটা হচ্ছে আপনার মুরগিকে ভাইরাস মুক্ত রাখার জন্য। হলুদের গুঁড়া হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক, এটি আপনি আপনার দেশি মুরগি। তো বন্ধুরা, এভাবে আপনি আপনার দেশি মুরগিকে বা চীনা হাঁসকে, দেশি হাঁসকে মাসে 1 থেকে 2 বার আপনি হলুদি গুঁড়া এবং চুন এই দুইটা খাওয়াই যাবেন। এতে করে আপনার দেশি মুরগি এবং হাঁসগুলো সুস্থ থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে কৃষি বিষয়ের উপর যে ভিডিওগুলো দিয়ে থাকে এগুলো আপনি সবার আগে দেখতে পারেন, জানতে পারেন। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।